হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো আজ সকাল থেকে ব্লগটি শুরু করলাম। শীত তো চলেই এসেছে প্রায়, আর এরকম কনকনে কুয়াশা দেখতে কার না ভালো লাগে বলেন তো? আমার তো ভীষণ ভালো লাগে। ওই গাছটি দেখে ছোটোবেলার কিছু স্মৃতি মনে পড়ে গেল। অ্যালবামে হয়তো আছে আমাদের ছবিগুলো, মালা গেঁথে গেঁথে আমরা মালা পরিয়ে, তারপর হচ্ছে টিকলি কানের দুল বানিয়ে আমরা কিন্তু ছবি তুলতাম। আর হয়তো খুঁজলে এখনও পাওয়া যাবে অ্যালবামে। আর অনেকটা স্মৃতি মনে পড়ে গেল, আর ভীষণ ভালো লাগছিল ওই ফুলগুলো দেখতে। এখনও যেন ওই ফুলগুলো দেখলে প্রেমে পড়ে যাই ওই ফুলগুলোর। যাই হোক, কার ভালো লাগে ওই ফুলগুলো চাইলে কমেন্ট করতে পারেন। আজ শেয়ার করব আপনাদের সাথে আমার মেয়ে আর আমার বোনের ছেলে হচ্ছে, ওরা দুন্দুল গাছের ফুল তুলে নিয়ে এসেছিল। এতগুলো ফুল নিয়ে এসেছিল, এত পরিমাণে ধরেছিল। ওইগুলো কিন্তু একটি রেসিপি বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই পুরোটাই ভিডিও জুড়ে থাকবেন। এই তো চলে আসলাম এতগুলো ফুল নিয়ে। দেখুন, প্রচুর ফুল ছিল। আর অল্প পরিমাণে আমি কিন্তু আটা ব্যবহার করব। আটা দিয়ে কিন্তু তৈরি করব বড়া। আর পেঁয়াজ দেব, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে এই তিনটি উপকরণ দিয়ে কিন্তু আমি তৈরি করব। আর পেঁয়াজ নিয়ে কিন্তু 4টি, আর লবণ নিয়ে 5টি উপকরণ দিয়ে কিন্তু আমি তৈরি করব। আশা করি সবার ভালো লাগবে। আর আমি জানি সবাই এরকমই খান, তারপরেও কিন্তু শেয়ার করছি। কি আর করা বলেন তো, গৃহিণীরা তো আর কি করবে, এরকমই টুকিটাকি কিছু শেয়ার করবে। আর যেহেতু একটি ইউটিউব চ্যানেল আমি খুলেছি, ভিডিও আপলোড না দিলেও নয়। তো যে এরকম মানে করেছিলাম, আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি যেরকম তৈরি করছিলাম হচ্ছে, ফুলের পরিমাণটা কিন্তু প্রচুর ছিল, আর খেতে কিন্তু দারুণ লেগেছিল। আর সচরাচর কিন্তু ওইরকম ফুল পাওয়া যায় না। আর যেহেতু আমাদের নিজেরই দুন্দুল গাছ, আর মা তারা কিন্তু সবাই মানে খেয়ে দিয়ে খুবই বিরক্ত ফিল করছিলেন। আর আমি আসার পর কিন্তু আমার জন্য এসব কিছু আমি করছিলাম। সবাই বললেন যে তুমি খেয়ে যাও, তুমি আর পাইবা না। তো কি আমি আর এরকম খাওয়া হচ্ছিল মানে মজা করে। তো একা একা আমি তৈরি করছিলাম, অন্য কিন্তু করে দিলে আমার চাহিদা মতন হবে না। আমি আমার নিজের চাহিদা মতন কিন্তু রান্না করছিলাম। ওই তো আমি খুবই অল্প পরিমাণ আটা দিয়েছি, আর ফুলের পরিমাণ কিন্তু প্রচুর হবে, আর খেতে কিন্তু দারুণ লাগবে। এই তো মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু পানি আর এড করব না। ফুলের মধ্যে যে পানিগুলো লেগেছিল ওইগুলো দিয়েই আমি কাজটা সেরে নেব। আর পানি যদি দেই না, তাহলে কিন্তু স্বেচ্ছাতা হয়ে যায়। মানে আমি শক্ত করে খেতে চাচ্ছিলাম, আর ফুলটি দেখবেন শক্ত করে কিন্তু হয় না। পানি টানি বেশি দিলে আমি পানি ইউজ করব না। আর আমি একটু শক্ত ভাব কিন্তু রেখে খেতে চাচ্ছিলাম। তো আপনারা চাইলে একটু নরম ভাব খেতে চাইলে কিন্তু পানি অ্যাড করতে পারেন। তো যে যেরকম চাহিদা সেরকমই খেতে পারেন। আমি আসলে চাহিদা আর বলতে চাচ্ছি না, আপনারা বুঝে নেবেন কীরকম খেতে চান আর কীরকম না খেতে চান। আর কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। বিয়ের যে টুকিটাকি যে কেনাকাটা করা হয়েছিল, কনের সাথে কি কি যাবে আর না যাবে, সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আমাদের 4টা বোন বিয়ে হয়েছে, কোনো ছাওয়া পাওয়া ছিল না বোর পক্ষ থেকে। তো আমাদেরও কোনো ছাওয়া পাওয়া ছিল না। যা সাধ্য অনুযায়ী ওনারা মানে মোহরানাও দিয়েছেন। আর আমাদের সাধ্য অনুযায়ী মানে টুকিটাকি না দিলেও মানে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু দেওয়াই হয় নাই। মালের বিষয়ের ক্ষেত্রে বলছিলাম, যেহেতু আমার ভাইয়ের মেয়ে বিয়ে হচ্ছে, ওনাদেরও কোনো ছাওয়া পাওয়া নেই। তারপরেও আমাদের সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করছিলাম। এতক্ষণ বক বক করতে করতে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এসেছে অফ ক্যামেরায়। তো চলে যাচ্ছে আপনাদেরকে দেখাতে যে কনে পক্ষকে আমরা কি কি দিচ্ছি উপহার আর কি কি না। ওনাদের কিন্তু কোনো চাহিদাই নেই, তা আমরা মানে ওনারা কেউই আসেন নাই। আমাদের সাধ্য অনুযায়ী কিন্তু আমরা চেষ্টা করছিলাম এক একজনের গিফট হিসাবে এক একটি জিনিস দেওয়ার। ওই তো আপনারা দেখতে পারছিলেন খাট, আর ওইগুলো চেয়ার কিন্তু দিয়ে দেওয়া হবে, আর ওইগুলো কিন্তু সোফা দিয়ে দেওয়া হবে। আর ওই যে
আলনা দিয়ে দেওয়া হবে। আর ওই যে দেখতে পাচ্ছেন একটি মানে আয়না, ওই আয়নাটাও কিন্তু দেওয়া হবে। আর শোকেস দেওয়া হচ্ছে, মোটামুটি প্রায় সব কিছুই দেওয়া হচ্ছে, শুধু ফ্রিজ আর টিভি বাদে। ওনারা আসলে কোনো চাহিদা নেই, বলেছিলাম না, আমাদের সাধ্য অনুযায়ী কিন্তু দিচ্ছি। আর একদম খালি কিভাবে দেওয়া যায় বলেন তো। আর ওই তো ডেক, মানে পাতিল, ডিনার সেট, যা কিছু আছে, দা বটি, সব কিছু কিন্তু দিচ্ছি আমরা। মোটামুটি সব কিছুই যাচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, যেরকম ভেবেছিলাম যে বিয়েটা হবে, আসলে তার চাইতে একটু ভালো হয়েছিল বিয়েটা। আমাদের সবার থেকে ও বেশি মানে পাচ্ছিল, যেহেতু আমাদের বোন সবাই এক এক দেশে, আর সবাই কিন্তু এক একটি গিফট হিসাবে দিচ্ছিলেন। আর বরপক্ষে যদি টাকা দিয়ে দিই তাহলে খেয়ে নেবে, আর যদি এক একটি গিফট হিসেবে দিয়ে দে তো আমার ভাইয়ের মেয়ে কিন্তু হাতাতে পারবে, তাছাড়া কাজ কাম করতে পারবে, সেগুলো চিন্তা করি। কিন্তু ওইগুলো মাল দেওয়া, যাই হোক, আমরা টাকে কিন্তু মানুষ দিয়ে বরিয়ে বরপক্ষর বাড়িতে পৌঁছাতে দিয়েছি মালগুলো পাঠিয়ে। যাই হোক, তো আমরা খুবই ক্লান্ত বোধ করছিলাম, ওই তো আমার মেয়েকে নিয়ে এসে খুবই কষ্ট করে কিন্তু ভিডিও করি। আপনারা প্লিজ একটু লাইক দিবেন। আমার মেয়েকে নিয়ে ওই যে বসে আছে আমার বোন, তো ভীষণ খিদে পেয়েছিল, তো অর্ডার দিচ্ছিল ও যে আমি পরাটা খাবো চা দিয়ে। আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে পরাটা চা। আপনাদের কার কার ভালো লাগে চাইলে কমেন্ট করতে পারেন। তো ও খাবে বিরিয়ানি, আর আমার ভাইয়ের ছেলে ও খাবে হচ্ছে পরাটা আর ডাল, ওর কিন্তু ভীষণ ফেভারিট, তো ডাল দিই। এই তো অফ ক্যামেরায় খেয়ে চলে আসলাম সুজা বাসাতে। তো যারা যারা নতুন আমার চ্যানেল ভিজিট করেছেন আর দেখে ভালো লেগেছে, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। কারণ হচ্ছে আগামীতে কিন্তু বরপক্ষ থেকে কনের জন্য কী কী আসে তাই শেয়ার করব। তো ভিডিওটি এ পর্যায়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ